গ্রিনল্যান্ডের দখল নিতে ক্রমেই মরিয়া হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক ভাষা বা সরাসরি আলোচনায় কাজ না হলে সামরিক শক্তি ব্যবহারের হুমকিও দিচ্ছে ওয়াশিংটন। এই অবস্থানকে ঘিরে পশ্চিমা জোটের ভেতরেই তৈরি হয়েছে তীব্র বিভাজন, আর তার আঁচ গিয়ে লেগেছে ইউরোপীয় রাজনীতির মূল ভিতে। ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ স্পষ্ট করে দিয়েছে গ্রিনল্যান্ড কোনো ভূখণ্ড নয় যা দর কষাকষির টেবিলে তোলা যাবে, অথচ যুক্তরাষ্ট্রের কৌশলগত ভাষ্য বলছে ভিন্ন কথা। আর্কটিক অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করা রাশিয়া ও চীনের প্রভাব ঠেকানো এবং ভবিষ্যৎ জ্বালানি ও খনিজ সম্পদের নিয়ন্ত্রণ, সব মিলিয়ে গ্রিনল্যান্ডকে ঘিরে ওয়াশিংটনের আগ্রহ আর গোপন নেই। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এই উত্তেজনার ফলে পশ্চিমা জোটের ঐক্য প্রশ্নের মুখে পড়েছে। ন্যাটোর 2 সদস্য যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক একই ইস্যুতে বিপরীত অবস্থানে দাঁড়িয়ে পড়ায় স্পষ্ট হয়েছে স্বার্থে টান পড়লে বন্ধুত্ব টেকে না। ইউরোপীয় রাজনীতিগুলোতে তাই নতুন করে আলোচনায় উঠে এসেছে সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন এবং শক্তির রাজনীতির সীমারেখা। এখন মূল প্রশ্ন একটাই, বরফে ঢাকা জনবসতিহীন এক দ্বীপকে ঘিরে পরাশক্তিদের এই মরিয়া লড়াই কেন? উত্তর লুকিয়ে আছে বরফের নিচে। তেল, গ্যাস, বিরল খনিজ সম্পদ, নতুন নৌপথ এবং আর্কটিক অঞ্চলে সামরিক আধিপত্য, সব মিলিয়ে গ্রিনল্যান্ড আজ কেবল একটি ভূখণ্ড নয়, এটি ভবিষ্যৎ বৈশ্বিক ক্ষমতার মানচিত্রে এক নির্ণায়ক বিন্দু। বরফ গলছে, উন্মুক্ত হচ্ছে সম্পদ ও পথ, আর সেই সঙ্গে উন্মোচিত হচ্ছে পরাশক্তিদের নগ্ন স্বার্থের রাজনীতি। গ্রিনল্যান্ড তাই আজ শুধু একটি দ্বীপ নয়, এটি ক্ষমতা, আধিপত্য, সার্বভৌমত্বের নতুন যুদ্ধক্ষেত্র। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।